কি হবে, ভারতবর্ষে একটা যেন হাওয়া উঠে গেছিল যে মোদির বিরুদ্ধে কেউ নেই। মোদির বিরুদ্ধে যে ভারতের জন্য, শুধু বাংলা নয়, সাধারণ মানুষ নয়, যে কি ভাবছে, আমরা যেরকম এখানে ভাবছি যে কি ভাবছে, সারা ভারতবর্ষের জনগণ যে কি ভাবছে, আজকে চণ্ডীগড়ের মেয়র নির্বাচন দেখি। আজকে তোমাদের দল থেকে চলে যাওয়া একজন শুভেন্দু অধিকারী যে প্রকাশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো কারণ ছাড়া, এই কারণেই বলবো যেটা প্রমাণিত নয় সেটা নিয়ে আলোচনা করা যায় না, বিশেষ করে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা সেখানে ওপেন তিনি চোর চোর বলে চিৎকার করছে। এই জায়গাটাকে তুমি কি বলে? দেখো, এগুলো হচ্ছে কি বলবো, রাজনৈতিক লেউলেপনা। একটা যতই হোক মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, এর আগেও যেরকম বামপন্থীরা প্রফুল্ল সেনের সম্বন্ধে বলেছিল, অতুল্য ঘোষের সম্বন্ধে বলেছিল, কোনোটাই প্রমাণিত নয়। বিধান রায়ের সম্বন্ধে প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা পরে তারা মারা যাওয়ার পরে প্রমাণিত হয়েছে। আজ নয়, এটা আমি এখন বলছি না। আজকে মমতা ব্যানার্জি 50 বছর বাদে এই পশ্চিমবাংলা ভারতের মানুষ বলবে, বিশেষ করে মেয়েরা, কন্যাশ্রী যারা পেয়েছে এই মেয়েরা, তারা যখন নাগরিক হবে, ক্লাস 8-এর 13 বছরের মেয়ে যারা যখন কন্যাশ্রী পাচ্ছে, 18 বছরে গিয়ে যখন তারা 25,000 পেয়ে পড়াশোনা করবে বা রূপশ্রী পাবে, তারা যখন দেশের নাগরিক হবে, তারপর তারা যখন দেশকে সমৃদ্ধ করবে, তারা তখন বলবে, সেই তখন নাগরিকরা বলবে যে মমতা ব্যানার্জি একটা ভারতের ঐতিহাসিক নাম হয়ে থাকে। কে কি বলল? এখনো আমরা বিধান রায় 14 বছর মুখ্যমন্ত্রী ছিল, এখনো মানুষ বিধান রায়কে মনে রেখেছে। জ্যোতি বসু 24 বছর মুখ্যমন্ত্রী ছিল, কত লোক মনে রেখেছে। মমতা ব্যানার্জিকে সেই মনে, তাই ভবিষ্যৎ বলবে। কে কি বললো সেটা দিদিকে একটা কোশ্চেন করেছিলাম, আরেকবার ওই কোশ্চেনটা তোমাকে আমি রিপিট করবো। যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হয় ওই একই দিনে মৈত্রীর মিছিল করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মৈত্রীর মিছিল আর রাম মন্দির একই দিনে হয়েছে। তো কি বলবে কোনটা তোমার পক্ষে যুক্তিযুক্ত বেশি? যুক্তিযুক্ত। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। এর আগে কোনো সাংবিধানিক প্রধান, আমাদের প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধান, এর আগে কোনো দিন ভারতের সাংবিধানিক প্রধান, যেহেতু ধর্মনিরপেক্ষ দেশ, মন্দির মসজিদ উদ্বোধনে যায়নি। এমনি গেছেন সে তার ধর্মের ব্যাপারে, কিন্তু উদ্বোধন করতে সাংবিধানিক প্রধান এর আগে কোনোদিন কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি যাননি। এটা এটি পুরো সাংবিধানিক কাস্ট মানে স্ট্রাকচারটা ইনি ভেঙে দিয়ে উনি যদি বিজেপির প্রতিনিধি হয়ে যেতেন আলাদা কথা, সে সাংবিধানিক কাঠামো ভেঙে দিলে তার একটা প্রতিবাদ হওয়া দরকার তো ছিল। ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী সেটা সাহস দেখিয়েছে। এই সাহসটা জন্য হ্যাটসঅপ আমাদের নেত্রী। সাধারণ মানুষ বাহবা জানিয়েছে। আমরা তো আমাদের নেত্রীকে নিয়ে গর্বিত যে সাহস দেখিয়েছেন উনি এই দানবের প্রতি, মানে ভারতবর্ষের গণতন্ত্রকে যিনি শেষ করার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে সাহস দেখিয়েছেন একমাত্র পশ্চিমবাংলায় আমাদের নেত্রী। আমরা গর্বিত তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে। লাস্ট একটাই প্রশ্ন করবো, সামনে ভোট, ভোটকে কেন্দ্র করে তোমার ওয়ার্ডবাসীকে কি বার্তা? আমার ওয়ার্ডবাসীকে বার্তা দেবো যে আপনারা নিজেরা উপলব্ধি করবেন কাকে আপনারা পাচ্ছেন। সব সময় চোখ খুলে থেকে, চোখ আপনাদের ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়ার আগে কাকে আপনারা পাবেন। শুধু মিঠু দাস বা মায়া দাসকে নয়, তার সঙ্গে তার কর্মীদের। একটা ফোনে আপনাদের সহযোগিতা আপনারা তাদের সব পান। যে কোনো, শুধু আমাদের না, যে কোনো কর্মীরা আমাদের সারাক্ষণ রাস্তায় থাকে। প্রত্যেক পাড়াতেই কর্মী আছে। তার সাহায্য বললেই, পাশের বাড়িতে যে কোনো সব পাড়াতেই কর্মী আছে, তাকে গিয়ে তার কারোর কোনো অ্যাম্বুলেন্স বা সব কোনো প্রয়োজন হলে পায় কিনা সহযোগিতা, এইটা ভাববে, আর কিছু বলার। আমরা যেহেতু সারা বছর মানুষের সঙ্গে থাকি, হ্যাঁ ভোটের সময় নিশ্চয়ই বলতে যেতে হয়, নাহলে রাগ করবে, এ হয়ে গেছে, তাই যেতে হয় হাত জোর করে প্রার্থীকে নিয়ে। আমরা নিশ্চিত
অন্তত আমি আমার ওয়ার্ড সম্বন্ধে মানুষ আমাদের প্রার্থী যেই হোক প্রার্থী তাকে আশীর্বাদ করব।